শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমিও ভালো আছি। তো এই যে সকাল সকাল উঠে পড়েছিলাম। হাজব্যান্ডের ছিল মর্নিং শিফট ডিউটি। আর মর্নিং শিফট ডিউটি মানে খুব সকাল সকাল ও বেরিয়ে যায়। ও 5টার সময় বেরিয়ে যায়, তো আমাকে প্রায় 4টার দিকেই উঠতে হয়। উঠে সব কিছু জোগাড় করে তারপরে রান্না বসাতে হয়। রান্না বলতে ওই আর কি ব্রেকফাস্টের জন্য ও যে খাবারগুলো নিয়ে যায় সেগুলোই রেডি করতে হয়। ওর জন্য উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছি। নিয়ে আর এই চানাটা আমি রাতেই ভিজিয়ে রেখেছিলাম, আর এখন শুধু ছিটিয়ে দিয়েছি। আর আটাটা মেখে নিলাম। আটাতে একটু মাখার সময় লবণ আর একটু কালো জিরে দিয়ে দিয়েছি। আটা মেখে ওকে লুচি বানিয়ে দিলাম, আর একদিকে আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো আজকের ব্রেকফাস্টে একটু ডিম সেদ্ধ আর চানা ভাজা দিয়ে দেবো, লুচি দিয়ে দেবো। আর রাতে আমি তরকারি করে রেখেছিলাম, সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। কেন কি এত সকাল সকাল এত কিছু রান্না করার আর সময় হয় না, তার জন্য সব কিছু আমি রেডি করে রেখেছিলাম। আর রাতের তরকারিটা একটু গরম করে ওকে টিফিনে দিয়ে ও ডিউটি চলে গেল। ওকে টিফিন প্যাক করে দিয়ে দিলাম, ও নিয়ে চলে গেলো। আর আমি টিফিন প্যাক করার সময় আর ওই সময় আর ভিডিও বানানোর ইচ্ছে হয়নি, অনেকটাই খাওয়া হয়েছিল। আর এখানে এই যে চানা এভাবে ফ্রাই করে দিয়েছি, লুচি করে দিয়েছি, ডিম সিদ্ধ করে দিয়েছি। এখন এই যে আটা মাখা আছে, ছেলেকে আমি পরে ছেলে উঠলে ওকে বানিয়ে দেব। ওর আবার 8টার সময় আর্টের ক্লাস আছে, তার আগেই আমাকে করতে হবে। ওকে টিফিন করিয়ে আর্টের ক্লাসে পাঠাবো। আর্টের ক্লাস থেকে আসবে, আসার পর আবার আজকে টিউশন আছে। আজকে সারাদিন আর সময় হবে না। টিউশন থেকে আসবে, আসার পর আবার ক্রিকেট ক্লাস আছে। আজকে সারা দিনটা ওই করতে করতে যাবে। আর এদিকে আজকে সানডে, তারপর ঘরের কাজগুলো তো রয়েছেই। সব ঘর দুয়ার পরিষ্কার করব। এই যে দেখুন, এখানে নিচে বসে আমি লুচি করেছিলাম, এগুলো থালা বাসন এখানে আছে। তারপরে একবারই ঘর পরিষ্কার করব, সব কিছু পরিষ্কার করে নেব। আর উঠে আমি শুধু এমনি একটু স্নান করে ফ্রেশ হয়ে নিলাম আর কি। তাহলে আমি সারাদিনটা কী কী কাজ করি আর আমার আজকে সারাদিনটা ব্যস্ততার মধ্যে কীভাবে কাটে, যতটুকু পারি ততটুকু আমি দেখিয়ে যাব। ঠিক আছে, আমার সাথে থাকবেন আর সারাদিনটা আমার কীভাবে কাটে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো টাটা, দেখা হচ্ছে পরে। তারপরে সব কিছু ও ডিউটি যাওয়ার পর এভাবেই রেখে আমি একটু রেস্ট নিয়েছি। কেননা অনেকটাই সকালে উঠেছি, আর রাতেও ওই মর্নিং শিফট ডিউটি থাকলে যা হয় আর কি, উঠতে পারবো কি না ওই চিন্তা করতে করতেই আর খাওয়া দাওয়া করে সাথে সাথেই তো অনেকটা লেট হয়ে যায়। যাই হোক না কেন, ওভাবেই একটু আমি ভেবেছি যে একটু রেস্ট নিয়ে নিই। ছেলের আর্টের ক্লাস তো 8টা থেকে আছে। তারপর একটু রেস্ট নিয়ে উঠে এই যে বিছানাটা শুধু গুছিয়ে নিলাম, একটা বিছানা। আর এই রুমগুলো আগে গুছিয়ে নেব, তারপর আমি ছেলের ব্রেকফাস্টটা তৈরি করে নেব। সব কিছু রেডি করা আছে, শুধু ডিম সিদ্ধ আমাদের জন্য করিনি, এখন করে নেব। আর চানাটা ভাজাই ছিল, আর লুচি করে নেব গরম গরম। যাই হোক, ছেলে উঠে ও ব্রাশ মুখ ধুয়ে ফ্রেশ করে হয়ে গেল। তারপরে ওকে খেতে দিয়ে দিলাম। আর দুটো লুচি দিয়েছি, একটা ডিম দিয়েছি, আর একটু চানা ফ্রাই দিয়েছি, আর একটু সবজি দিয়ে দেব। ওর ব্রেকফাস্টটা খাওয়া হওয়ার পর ও চলে যাবে আর্টের ক্লাস। আর ওই সময়টাই আমি কাজগুলো যতটুকু পারি সেরে নেব। ওকে খেতে দিয়েছি, আর ও বলছিল মা আমি এতটা খেতে পারবো না। আমি বলছি যতটুকু পারো ততটুকু খেয়ে নাও তুমি, যেহেতু এখন খেয়ে আবার আর্টের ক্লাসে যাবে। আর্টের ক্লাস থেকে এসে আর খাওয়া দাওয়া করার সময় হবে না, একটু পরেই আবার তোমাকে যেতে হবে টিউশন। যাই হোক, ওকে খেতে দিয়ে দিলাম আর ও খেয়ে নিল। তারপর ও চলে গেল আর্টের ক্লাস। আর্টের ক্লাস থেকে চলে আসলো। আর এই ভিডিওটা হলো, তারপর আমি অর্ধেক কাজ প্রায় সেরেও নিয়েছি। আর ভিডিওটা হলো টিউশন যাওয়ার সময়। ওকে আমি টিউশনে নিয়ে যাচ্ছি এখন। তখন টাইম হয়েছিল 10টা 40 মতো, 11টা হয়নি। যেহেতু হেঁটে যাব 10 মিনিটের মতো টাইম লাগবে। ওকে নিয়ে গেলাম। আর এদিকে আমি বাইরের দিকটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ঘর ঝাড়ু দেওয়া, মোছা
এগুলো কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর বাসন টাসন ধুয়ে টুয়ে সব কিছু কিচেনও পরিষ্কার করে নিয়েছি। এর মাঝখানে আমি কাপড়ও 2 বালতি ধুয়ে রেখেছি, আর 1 বালতি কাপড় আমার আছেই। ছেলেকে টিউশনে রেখে আসলাম, আর আমি মাথায় অনেকটা তেল দিয়ে নিয়েছি, শ্যাম্পু করবো। এখন কত তেল দিয়েছি। যাই হোক, কাজ তো ঘর মোছা ঝাড় দেওয়াগুলো কমপ্লিট, রুম গোছানো হয়ে গেছে, কিচেনও পরিষ্কার করে নিয়েছি, কাপড় 2 বালতি ধুয়েছি, আরও 1 বালতি বাকি আছে, এগুলো ধোবো, বাথরুম পরিষ্কার করব, তারপর শ্যাম্পু করে স্নান করব, আবার পুজো দিতে হবে, পুজো দেওয়ার পর আবার রান্না করতে হবে, পুজো দিয়ে আমি ছেলেকে আবার আনতে যাব, ওর টিউশন ছুটি হয়ে যাবে ততক্ষণে 12:30টার দিকে, ওকে নিয়ে এসে তারপরেই রান্না শুরু করব। আর কি আজকের ক্রিকেট ক্লাসটা 2:30টার সময় দিয়েছে, যাই হোক ভালো হয়েছে, একটু টাইম পাওয়া যাবে, না হলে 1:30টার সময় থাকতো। ঠিক আছে, তাহলে আমি ফ্রেশ হয়ে নিই, টাটা। তারপর আমি ফ্রেশ হয়ে 1 বালতি কাপড় ছিল, ওগুলো ধুয়ে ফ্রেশ হয়ে স্নান করে পুজো দিয়ে দিলাম, আর এদিকে কাপড়গুলো আমি বাইরে দিয়ে দিয়েছি। যাই হোক, এগুলো কাজ কমপ্লিট। তারপর ছেলের ছুটির টাইম হয়ে গিয়েছে, আর আমি ওকে আনতে যাচ্ছি, ওকে নিয়ে এসে তারপরেই রান্না বসাবো। যেহেতু আজকে ক্রিকেট ক্লাসটা 2:30টার সময় আছে, যাই হোক একটু সময় পাওয়া যাবে, না হলে আরও আমার খুব তাড়াহুড়ো হয়ে যেত। ছেলের টিউশন ছুটি হয়ে গিয়েছে, ওকে আনতে যাচ্ছি। পৌঁছে গিয়েছি ওইদিকে সামনে ফ্ল্যাটে, আর এই ফ্ল্যাটেই থাকে ওরা। আর ছেলে এই যে দেখুন চলে আসলো, এবার দুজনেই যাচ্ছি। আর যাওয়ার সময় ওকে বলেছি, বাবু একটু মৌসুমির জুস খেয়ে নাও দোকানে, তাই এখানে দাঁড়িয়েছিলাম, আর ওকে একটু 1 গ্লাস জুস খাইয়ে দিলাম। আর অনেকটা গরমও পড়েছে, আজকে খুব রৌদ্র উঠেছে, কুশিয়ারের রস পেলে ওটাই খাইয়ে দিতাম, তবে মৌসুমির জুসটা ও খুব একটা ভালোবাসে না, তবু বলেছি তুমি ক্রিকেট খেলো তাই না, ওর জন্য তোমাকে খেতে হবে, ফলের রস খেতে হয়, ওর জন্য ওকে বলে তারপরে বললাম যে খেয়ে নাও, আর জুস টুস খাইয়ে দিলাম, ও খেয়ে নিল। তারপর ছেলেকে নিয়ে চলে আসলাম। আজকে সানডে, মানে লোকের সানডে খুব রেস্টের দিন মনে করে সবাই, আর সানডের দিনটা আমার সব থেকে বেশি কষ্টের দিন। ওই দিনটা আমার আর ছুটি নেই একটু ফোঁটা, সকাল থেকে শুধু কাজেই করে যাও। তো যাই হোক, সব কিছু মোটামুটি কমপ্লিট। এখন চলে এসেছি, এসে হাত পা ধুয়ে নিয়েছি, ড্রেসটা চেঞ্জ করে নিলাম, আর এখন রান্না করব। আজকে রান্না খুব বেশি করব না, কালকে শনিবার ছিল, কালকে আমি দুপুরে হাজব্যান্ডের রেস্ট ছিল কালকে, আর কালকে আমি বিরিয়ানি করেছিলাম। যাই হোক, আজকে আর এখন ও নেই, আর আমার কাছে সেরকম মাছ টাছ আজকে এনে রাখা নেই। ও বলেছিল যে তুমি মার্কেটে গিয়ে মাছ নিয়ে আসবে, আমার যেতে ইচ্ছে করলো না, তার জন্য আনিনি। এখন ডাল ভাত রান্না করব, আর দেখি কী করি। ঠিক আছে, তাহলে দেখতে থাকো। যাই হোক, তারপরে এই যে অনেকগুলো রান্নাঘরে বাসনপত্র ছিল, সেগুলো আমি গুছিয়ে নিলাম, আর এই ড্রামটাতেই রাখা ছিল অনেকগুলো বাসন, আর এখানে ড্রামটাতে যদি থাকে না খুব এলোমেলো লাগে, ওর জন্য আগে বাসনগুলো গুছিয়ে নিয়েছি। তারপর বসিয়ে দিয়েছি আমি ডাল, আর একদিকে ভাতটা আমি কুকারে বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গিয়েছে, আর এদিকে ডাল হচ্ছে। তারপর এখানে তাওয়াতে বসিয়ে দেবো হচ্ছে উচ্ছে ভাজা, উচ্ছে আমি কেটে নিয়েছি, সাথে আলু দিয়েছি, আর এখানে ফোড়নে আমি দিয়ে দেবো কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কালো জিরে দিয়ে দেবো ফোড়নে। আজকে দুপুরে রান্নাবান্না খুব একটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কেন অনেকটাই তাড়াহুড়ো ছিল, আবার রান্না করেই ছেলেকে খেতে দিতে হবে। ছেলে স্নান করে নিয়েছে, ও ড্রেসও পরে নিয়েছে, আমি রান্না করছি জলদি।
আর ওকে খেতে দেবো, ও খাবে। ওর আবার বোতলে আমি গ্লুকন-ডি জল ভরিয়ে দেবো, একটা বোতলে শুধু জল ভরে দেবো, ব্যাগটা রেডি করে গুছিয়ে দেবো। তারপর আবার আমিও তো রেডি হব, রেডি হয়ে আবার যেতে হবে আমাদেরকে ক্রিকেট ক্লাস। এদিকে আবার রিক্সা বলে রেখেছি, রিক্সা চলে আসবে। যেহেতু ক্রিকেটের মাঠটা অনেকটাই দূর, যেতে 10-15 মিনিটের মতো লেগে যাবে ওর জন্য। আর এই যে এদিকে ডালটা এখন তেলে দিয়ে দেবো, ফোড়ন দেবো। আর এদিকে নুন হলুদ দিয়ে উচ্ছে ভাজাটা আমি এখন চাপিয়ে দিয়েছি, ঢেকে দেবো। এদিকে উচ্ছে ভাজা হতে হতে এদিকে ডালটা এখানে নুন হলুদ দিয়ে দিয়েছি, সিদ্ধ হয়ে গিয়েছে ডাল। আর আজকে ডালটা একটু পাতলাই রেখেছি, গরমকালে একটু পাতলা ডাল খেতেই ভালো লাগে, ওর জন্য একটু হালকা পাতলা করেই করেছি। এখন আমি এখানে ফোড়নে দিয়ে দিব পেঁয়াজ, শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন দিয়ে আমি ডালটা ফোড়নে দেবো। তারপর ধনে পাতা দিয়ে দেবো একটু, বাস হয়ে গেল ডাল। আর আজকে আর বেশি কিছু রান্না করব না, আমার সময়ও হবে না। এখন উচ্ছে ভাজা, ডাল আর পাঁপড় ভেজে নেবো। আর চাটনি বানিয়ে রেখেছি, ওটা আছে ধনে পাতা আর টমেটো করে এভাবে চাটনি একটা করেছি, ওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, যতটুকু শেয়ার করলাম। আর রবিবার দিনটা খুব তাড়াহুড়ো আমার, মানে খুব একটা রান্না করতেও তো অনেকটা সময় দরকার, অনেকটা সময় লাগে ভালোভাবে রান্না করতে গেলে, খেতে গেলে অনেক কিছু। আমারও রান্না করতে ইচ্ছে করে, রান্না করতে ভীষণ ভালোবাসি, কিন্তু কী আজকে একদমই সময় ছিল না। তাও হাজব্যান্ডের যদি নাইট ডিউটি থাকতো তো অনেক কিছুই রান্না হতো। যাই হোক, রাতের বেলায় ভেবেছি যে মাছ করব। আর ক্রিকেট থেকে আসার সময় মার্কেটে গিয়ে একটু মাছ নিয়ে আসবো। রাতে সব কিছু ডাল তো থাকবেই, শুধু মাছের ঝোল বা কিছু একটা করব রাতে, বাস হয়ে যাবে আজকে সানডের খাওয়া দাওয়া, এতটুকুই। এদিকে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দেবো এখন। একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি আমি। আর এখন দিয়ে দেবো ডাল। কুকারেও ডাল সিদ্ধ করা যায়, তবে কুকারে ডাল সিদ্ধ করলে আমার খুব একটা খেতে ভালো লাগে না। আমি কড়াই এইভাবেই রান্না করি ডালটা, তাহলে একটু খেতে হয়, ডালের টেস্টটা একটু বেড়ে যায়। আমার কাছে তো এইভাবেই কড়াই ডাল করলেই ভালো লাগে। ডাল হয়ে গিয়েছে, ডাল এখন নামিয়ে নিচ্ছি। আর এদিকে উচ্ছে ভাজাটা করতে একটু টাইম লাগে। উচ্ছে ভাজাটা ভালোভাবে না হলে কেমন জানি তিতো তিতো লাগে, তো ওভাবেই অনেকক্ষণ ভাজতে হয়। অনেকক্ষণ ভেজে নিলে তিতে ভাবটা একটু চলে যায়। আর উচ্ছে ভাজা আমার প্রায় হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে, তো এখন নামিয়ে নেব।
যাই হোক, খাওয়া দাওয়া সব কিছু রান্নাবান্না শেষ, খাওয়া দাওয়া কমপ্লিট। ছেলেরা, আমার হাজব্যান্ডরা চলে এলো ডিউটি থেকে, আর ওকে বলেছি, ওকে খাবারটা দিয়ে দিয়েছি, ও ফ্রেশ হয়ে খেয়ে নেবে। আর আমরা রেডি হয়ে চলে আসলাম, এই যে রিক্সা চলে আসলো, খেলার মাঠে চলে আসলাম ছেলে আর আমি। আর এখানেই ও যত টাইম খেলবে ততক্ষণ আমি এখানে বসে থাকবো। আর ও সব মায়েরাই এখানে থাকে, ছোট্ট রুম থেকে অনেকটাই দূর, ওর জন্য এখানে বসে থাকবো। তারপরে এই মাঠের সামনে এরকম একটা পার্ক আছে, আর এখানে হাঁটা যায়, এক্সারসাইজ করার জন্য খুব ভালো জায়গা একটি। তো ওর জন্য ওখানে অনেকক্ষণ বসেছিলাম, খুব বোরিং লাগছিল। তারপর আমরা চলে আসলাম 2-3 জনা মিলে এখানে হাঁটতে, যে একটু হেঁটে নেব। আর এখানে একটা পুকুর পাড় আছে। তারপর টাইম হয়ে গেল, ওর ছুটি হয়ে গেল ক্রিকেটের, 5:30 হয়ে গেছে। আর ওকে আনার সময় আমরা বাজারে গেলাম, হাজব্যান্ড গিয়েছিল আনতে, মার্কেট থেকে মাছ নিয়ে নিলাম, আর একটু ছেলের জন্য ডোসা নিয়ে নিয়েছি, আমাদের জন্যও নিয়েছি। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট। তো আজকের জন্য এতটুকুই।